হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর বেঙ্গলি সাজেশন শাক্ত পদাবলী থেকে। তোমরা জানো তোমাদের সিলেবাসে একটা পার্ট রয়েছে শাক্ত পদাবলী। আজকে সেই শাক্ত পদাবলী থেকে ডিটেলসে আমি আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 6টা সাবজেক্টের পুরো কোর্স ফিটা দাঁড়াচ্ছে 699 টাকা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 10 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বারের কিছু প্রশ্ন করা হয়। 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে প্রথম প্রশ্ন, ভক্তের আকুতি বলতে কি বোঝো? ভক্তের আকুতি পর্যায়ে সামাজিক জীবনের প্রেক্ষাপটে আধ্যাত্মিক আকুলতা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, কবি রামপ্রসাদ সেন অথবা কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য তোমরা পড়বে, ওরে নবমী নিশি না হইয়রে অবসান শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকটিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। নেক্সট, গিরি এবার আমার উমা এলে শীর্ষক পদটিতে মা মেনকা চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট, আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। এবার প্রশ্নমান 2-এর জন্য তোমরা কি কি পড়বে? খুব কম প্রশ্ন দিয়েছি, মাত্র 3টে প্রশ্ন। ওরে নবমী নিশি নাই হইয়রে অবসান পদকর্তাকে কোন পর্যায়ের পদ? বক্তা নবমী নিশিকে অবসান হতে নিষেধ করেছেন কেন? নেক্সট, ভক্তের আকুতি হবে, এটা আকুতি বলতে কি বোঝো? এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? নেক্সট, কবি রামপ্রসাদ সেন ও কবি কমলাকান্তের আবির্ভাবকাল উল্লেখ করে তারা যে যে রাজানুগ্রহ লাভ করেছিলেন তার নাম উল্লেখ করো। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের আর কোন কোন সাজেশনের প্রয়োজন আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।